যন্ত্রণারে পুরা লাল ঘুড়িয়ার নীল সুতা যায় আসমানেতে নিবানি সবকিছু ফালাই তুই এমন একটা কাজ যাই আমরা কেউ চিনত না আবার পয়লার থেকে শুরু করা যাইবা পয়লার থেকে শুরু করো কইলার পয়লার থেকে শুরু করো বাইরে যাও বাজারে যাও নোট বের কখন যাবে আমার চেইন আনবার মনে আছে তো চেইন না বলে কেরবাম সব টাকার হাতে ধরে দিবা কেডা ফাইব বাইরা যেই বেটাই ফাওক তোমার হেরা রাখবো রাখতো না কেন আমি হেগো বুইন না দলিল দেখ সোয়ের 40 খুলে দলিল দেখ আজগর মিয়া আর আকবর মিয়া মিল্লা খালি ম্যাজিক খেলা দেখাইব ম্যাজিক খেলা আমি আমার লাগে দোয়া করবাই আমি এবার থাকবার পারাম এত সল সলে না রাইতে ঘুমায় নাই ঘুমায় না আইলো একটু ফরফর ভেঙে গেছে শীত পড়তেছে নি মনে হইতেছে আজকের দিনটা জানি কেমন দিনটা ঠিক আছে কোন মনটা জানি কেমন ও ডর লাগতেছে আচ্ছা মাইজা মিয়া যে মিটিং ডাকছে তুমি যাইবে নি তুমি যাইবা জানি না খালি মনে হইতেছে চোখ মুজলে যদি দিনটা পার হয়ে যাইতো ওহ আম্মা শুইল কিরম আছে যাইবেন না
শৈলে জুত ফাইতেছে না, বিষ বাড়ছে। পুরা শৈলে বিষ। শৈলে জুত না ফাইলে না যাওনি ভালা, পরে কি হইতে কি হইব আর দুষ পড়ব আমার। যায় না মন কইলে আছে বাইরে উড়ানে খেলে। লয় কথা কই। তুই যা। কিরে বেটা, কেমন আছোস? হ্যাঁ কিরে ক দেখি এই বাড়ির ব্যাগতে কই গেছে? হ্যাঁ আসসালামু আলাইকুম। আপনি ঘরে ফইল্লা যে কথাটা কইবাম এটা হইল, এটা কোনো বিচার সালিশ না, বুঝছেন? আজগর মিয়া আমগরে কিছু এই যে কাগজপত্র দেখাইছেন আর অনুরোধ করছেন, এইগুলার সারমর্মটা একটু আপনি করে বুঝাইয়া কইবার, বুঝছেন? তো আমরা কাগজপত্র পর্যবেক্ষণ করছি, অনুধাবনও করছি। হ্যাঁ, এখন আমার উপর দায়িত্ব পড়ছে এগুলো আপনাকে একটু বুঝাইয়া কই, বুঝছেন? ব্যাগতে এক লগে মিটিং ফিটিং করতেছে, তাতে কি হইব? কিরে কি বেটা কি হইব? কামড়া কামড়ি
মারামারি ফাডাফাডি, যার জোর বেশি যার বুদ্ধি বেশি সে বেটা সব লয়ে যায়। আজগর মিয়া আর মরহুম আজমত মিয়ার বাপ মরহুম আইনউদ্দিন সাহেব বেশিরভাগ জমি জমাই কিনছে। বাড়ি বিডা আর বাড়ি বিডার লগে যে উত্তর পাশের যে ক্ষেত এইগুলা কিনছিল ওই আজগর মিয়ার নামে। বুঝছেন? আর বিডা বাড়ির সামনে যে পুকুর হেডা কিনছেন আকবর মিয়ার নামে। বুঝছেন? হ্যাগের বাজারে যে দোকান চারটা আর রাইস মিল এগুলি কোনো কিছুই আজমতের আসিল না। বুঝছেন? দলিল অনুসারে এইসব জবরদখল করছিল ওই আজমত মিয়া। সব কিছুই আসলে কেনা ওই কন্যা মণ্ডলের শওকত ব্যাপারীর নামে। বুঝছই? তার শরীরটা খারাপ, সেই জন্য এখানে আইতে পারে নাই। আজগরি তার প্রতিনিধি আইনউদ্দিন সাহেব আজগরের নামে যে দক্ষিণে ৪৪ বিঘা জমি কিনছেন সেই জমিও কিন্তু এতদিন আজমত মিয়া বুক দখল করে আসতেছিল। বুঝছেন? আমার নামও আর কিছু নাই। আর আইনউদ্দিন সাহেবের দ্বিতীয় স্ত্রী মোসাম্মদ শিরিন বেগমের নামে পুকুর সংলগ্ন যে মাটির ঘর আর তার সামনে যে 2 কাঠা জমি সেইটা ওনার নামে। বুঝছেন? আর যেই বেটাই ফাইব সেই বেটা ব্যাগ তেরে খেদাই দেব, তোরে, তোর মারে, আমারে ব্যাগ তেরে খেদাই দেব। এখন আপনারা জানতে পারলেন আজমত মিয়া মারা যাওয়ার পর তার বাড়ি বিডা জমি সম্পত্তি লইয়া যা যা হয়েছিল সেই সবের সুরাহা। বুঝছেন? যদিও এইগুলার তেমন কোনো প্রয়োজন আসিল না, তারপরে আমার আজগর মিয়া অনুরোধ করছিল, আমি সবারে জানাইলাম। আর এইসবের পরেও যদি কারো কোনো কিছু জিজ্ঞাসাবাদ থাকে তাইলে আপনারা সরাসরি এটা আজগর মিয়ারে কইবেন। আর উপস্থিত আপনার কারো কোনো জিজ্ঞাসা আছে কইবেন। আমি এতক্ষণ যা কইলেন সবই ভুল। আজগর আপনার যে দলিল দেখাইছে জাল দলিল নহল। আমি জানি না তুমি কি কাগজপত্র আনছো, কই পাইছো এগুলান, কিন্তু যাই আনছো সবই নহল। এটা যেমন তুমি জানো আমিও জানি। ভাবি তুমি কিছু বুঝতে পারতেছ না। চাচা ভাবিরে কাগজপত্রগুলো দেখাননি? এই যে এইগুলা এসব কাগজপত্র আমি দেখতাম না। আমি আমের কাগজ দেখাই, আমি দেখই। ভাবি দেখা দিয়ে আর কিছু নাই, দেখা পড়া সব হয়ে গেছে।
তুমি আইছো খুব ভালো হয়েছে। তোমার কোনো চিন্তা নাই, 2 একের মধ্যে আমি তোমার আনবা যাইতাম। বাড়ি চাই যাম তো, বাইতে যাই আমি। আমার বাড়ি আমি যাম না? মফজল, কাগজগুলো দেখো। তুমি তো আমার একবারও দেখবার গেলা না। সব বালা? বালা। আমি ভালো আছি। বালা, তুমি যাইছো আমি আগে খবর পাইছি। আমি যে বইয়া সব খবর পাই, এটা আমার জানা আছে, আমি জানি। আমি আইছি খালি এই খবরই পাইছুন না অন্য খবরও পাইছুন? না পাইলে খবরটা আমি আমের দেই। খবর তো 2টা। 1 নম্বর খবর হইল এই বাড়ি ঘর জমি সব আজগরের। আমি পাইছুন ওই বাজারের পিছে যে বেড়ার গন্ডা আছে সেটা। আর 2 নম্বর খবর হইল সবই বুয়া। পারুর বাহে এই সব আমার হেবা কইরা দিয়া গেছে।